আগের দিনের মাটন কষা খেয়ে সবাই এত প্রশংসা করেছে যে আবারও কিনে এনে বলছে, কই রান্না করো দেখি, আগের দিন যেমন রান্না করেছিলে ঠিক অমনই রান্না করবে কিন্তু। তো আমি যথারীতি রান্নাটা বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি লাল লাল হয়ে গেলে ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দেওয়ার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন মাটনের মধ্যে কোনো লোম আছে কি না, কারণ আমার অনেক ক্ষেত্রে দেখা গেছে, তাই আমি শেয়ার করলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর আদা রসুন বাটাটা একটু বেশিই দিতে হবে, নাহলে একটা গন্ধ থাকবে। তারপর স্বাদ মতো লবণ দিতে হবে। আস্তে আস্তে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে আনতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার নেক্সট কি ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু ভেজে রাখা, যে এখানে আমি আলু অ্যাড করব, তাই ভেজে রাখা আলুটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলাম। দেখুন, ঢাকনাটা তুলে এরকম কষে কষে এসছে। তারপর আবার এখানে জল অ্যাড করব, কারণ আমি কোনো প্রেশার কুকারে দিচ্ছি না, এটা একদমই জল দিয়ে একেবারে কড়াইতে রান্না হচ্ছে। জল দিয়ে আবারও রান্না করে নেব। আর জলটা ছিল অবশ্যই গরম জল। নামানোর আগে অবশ্যই একটু মিট মশলা অ্যাড করবেন। আর এলাচ ফাটিয়ে দিলাম। এভাবে একবার অবশ্যই অবশ্যই মাটন কষা করবেন। দেখে দেখে আপনারা বলবেন সত্যি টেস্ট হয়েছে কি না। আর পরিবেশন করুন সাদা ভাত, রুটি, পরোটা, লুচি, যার সঙ্গে পরিবেশন করবে খেতে অসাধারণ হবে। বাড়িতে তো সবাই খুব নাম করেছে যে অসাধারণ টেস্ট হয়েছে, আমার হাতে জাদু আছে নাকি, আমি খুব সুন্দর নাকি মাটন কষা করতে পারি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন, পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। বাই, খোদা হাফেজ।